আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীরা, এখন আমাদেরকে নতুন ক্লাস যেতে হবে। আমরা গত ক্লাসে আরবি অক্ষর, আরবি যুক্ত অক্ষর এবং শব্দ গঠনগুলো দেখে নিয়েছি। এখন আমাদেরকে ভিন্ন রূপে জাবার, জের, পেশ এই তিনটি রূপ নিয়ে এখন পড়ানো হবে। প্রথমত জাবার নিয়ে পড়ব। জাবার, জের, পেশকে হারাকাত বলে। হারাকাতকে কোনো পরিমাণ টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তা আমরা পড়ে নেব। প্রথমে আছে আলিফ, দেখতে পাচ্ছেন আলিফ সবসময় খালি হয়। আলিফের উপর যখন জাবার, জের, পেশ, জজম, সুকুন, সাকিন যাই আসুক না কেন, তখন আলিফ হামজা হয়ে যায়। তা আমরা আলিফটাকে এখানে হামজা বলবো। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد জাবার স, ضاد জাবার দ, ত জাবার ত, জ জাবার জ, আইন জাবার আ, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। কোরআনে দু ধরনের ইয়া দেখতে পাওয়া যায়, তার মধ্যে এটি উর্দু নিয়মে এটাকে ইয়া বলা হয় বা ইয়ে বলা হয়। অনুশীলন করব আমরা। অক্ষরগুলো একত্রিত বা শব্দ গঠন করা হয়েছে। দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়াদা, আইন জাবার আ, ওয়াদা আ, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা, দাল জাবার দা, খ জাবার খ, দা খ, লাম জাবার লা, দা খলা, বা জাবার বা, লাম জাবার লা, বালা, গইন জাবার গ, বালা গ, ওয়াও জাবার ওয়া, জিম জাবার জা, ওয়াজা, দাল জাবার দা, ওয়াজাদা, সিন জাবার সা, জিম জাবার জা, সাজা, দাল জাবার দা, সাজাদা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো বারবার পড়ব এবং দেখব। সঙ্গে ভুলে যাবেন না, আপনারা প্রত্যেক দিন যখন ক্লাস করবেন বা যখন মোবাইল থেকে আপনারা পড়বেন, সঙ্গে একটি নুরানি কায়দা নিয়ে বসবেন, ওযু করে নেবেন। আরও তোমাদের পড়ার তাসির এবং মহব্বত আসবে ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি করে এগুলো পড়বেন, আপনারা খুব তাড়াতাড়ি কোরআন শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ।